সম্মানিত দর্শক শ্রোতা, জামাত শুরু হলে অথবা ইমাম সাহেব রুকুতে গেলে কিছু কিছু লোক দৌড় দিয়ে জামাতে শরিক হয়ে থাকেন। এভাবে দৌড় দিয়ে জামাতে শরিক হওয়া হাদিসে একেবারেই নিষিদ্ধ। কেননা আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সলাত আদায় করছিলাম। ইয সামিআ জালাবাতা রিজালিন, হঠাৎ তিনি সলাতের মধ্যে কিছু লোক আগমনের শব্দ শুনতে পান। ফালাম্মা সল্লা, অতঃপর যখন তিনি সলাত সমাপ্ত করলেন, ক্বালা মা শানুকুম, তখন তিনি বললেন, তোমাদের কি হয়েছিল? ক্বালু, তারা বলল, ইস্তাজালনা ইলা সলাহ, অর্থাৎ আমরা তাড়াহুড়া করে নামাজে আসছিলাম। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু, তোমরা এরূপ কখনো করবে না। ইযা আতাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজে আসবে, ফা আলাইকুম বিসাকিনাতে, তোমরা ধীর স্থিরভাবে আসবে। ফামা আদরাকতুম, অতঃপর তোমরা ইমামের সঙ্গে যতটুকু পাবে, ফাসল্লু, তোমরা তা আদায় করো। ওয়ামা ফাতাকুম, আর যতটুকু ছুটে যায়, ফাতিম্মু, ইমাম সালাম ফিরানোর পর তোমরা তা পূর্ণ করে নাও। বর্ণনায় সহিহ বুখারী 635 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 603 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। অপর বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা নামাজের একামত শুনতে পাও, ফামশু ইলা সলাহ, তোমরা নামাজের দিকে ধাবিত হও। ওয়া আলাইকুম বিসাকিনাতে ওয়াল ওয়াকার, তোমাদের ধীর স্থিরতা ও গাম্ভীর্যতা অবলম্বন করা প্রয়োজন। ওয়ালা তাসরাউ, এবং নামাজের জন্য কখনো তাড়াহুড়া করবে না। ফামা আদরাকতুম, অতঃপর ইমামের সঙ্গে যতটুকু তোমরা পাও, ফাসল্লু, তোমরা তা আদায় করো। ওয়ামা ফাতাকুম, আর যা ছুটে যায়, ফাতিম্মু, আর তা তোমরা একাকী পূর্ণ করে নাও। বর্ণনায় সহিহ বুখারী 636 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 604 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। প্রিয় দর্শক, জামাত ধরার জন্য দৌড় দেওয়ার মধ্যে দুটি মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। 1 নম্বর, দুর্ঘটনা ঘটার, ও 2 নম্বর, সালাতের খুশু নষ্ট হওয়ার। অতএব জামাত ধরার জন্য দৌড় দেওয়া অবশ্যই বন্ধ করতে হবে।